এদিকে আসো, এদিকে আসো, কথা বলি, এদিকে আসো। তুমি গাছ বেয়ে সংসার চালাও? গাছে উঠলে কয় টাকা পাও? 10 টাকা। এরকম কতগুলো গাছে উঠো একদিনে? 10টা 15টা 20টা 20টা গাছে উঠলে 200 টাকা পাও। আর তোমার ভাই তো গাছে উঠে যে পড়ছে, তারপর থেকে তোমার ভয় লাগে? তুমি গাছে উঠতে ভয় লাগে তোমার ভাই পড়ার পরে? তোমার ভাই পড়ে যাওয়ার পর তুমি এখনো গাছে উঠো? হ্যাঁ, পেটের অভাবে ওঠে। আর চোখে পানি টলটল করতেছে। কান্না করো গা তুমি? ও কান্না করতেছে। থাক, কান্না করো না, কান্না করো না। ও কান্না করে দিয়েছে। আপনি সাগরে পড়ে গেছিলেন, সাগরে আপনি 5 দিন ভাসতেছিলেন, পরে আপনি ভাসতে ভাসতে ভারতে যেয়ে উঠছেন, পরে ভারতের লোকজন ধরে আপনার বাংলাদেশে পাঠাইছে। আপনার এই হাতে এগুলো সব মাছে খেয়ে ফেলাইছে। আপনি যখন সাগরে যখন ছিলেন এগুলা সব চামড়া পটকা মাছে খেয়ে ফেলাইছে। সেই ভিডিও করছি, একটু নিচে নামেন, এদিকে আসেন। সেই ভিডিও দেখার পরে ইউএসএ নাভাডা থেকে কাপু আপনাদের ঘরের ব্যবস্থা করে দিছে। আপনাদের ঘরের খুব খারাপ অবস্থা ছিল। এছাড়া আপনারা কিছু টুকটাক আর্থিক সহযোগিতা পাইছেন, আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের কাছে জানতে চাই, একটু কাছে আসেন, নিচে আসেন। এই যে আপনারা এত সুন্দর একটা ঘর পাইলেন, আমি পুরো দেখাইতে পারতেছি না আর কি, ব্যাপক বড় একটা ঘর। এই ঘরটা পাওয়ার পর আপনাদের অনুভূতি কি, কেমন লাগতেছে আপনাদের কাছে? আসেন। খুব ভালো লাগতেছে, একটু না খুব ভালো, খুব খুশি হয়েছে ঘরটা পাইয়া, দারুণ খুশি হয়েছে। তারা তাদের পিনে দোয়াও করতে আছে যে এই যেন এই লোকে যেন আরো 10-20টা কাজ দিতে পারে, তারে আল্লাহ সহযোগিতা করে, তারপরে তার সহযোগিতায় জনগণে সেবা পাইতে আছে। খুবই তার পিনে ই করতে আছে, যে দোয়া করতে আছে যে এই লোকে যেন আরো 2-3 ঘর, 2, 5, 10 খান 20 খান ঘর দিতে পারে। কেমন লাগতেছে? আর খুবই আমি অসুস্থ, মানে কোনো খাবার দাবার ঘরে চলে না, আর নিজে অসুস্থ, যে কোনো ট্রিটমেন্ট চলে না, ডাক্তার খরচা মরচা নাই। হ্যাঁ, আছে খুব করুণ অবস্থার উপরে আছে। এদিকে আসেন, আপনার কাছে আসেন। আপনার ছেলে অভাবের কারণে গাছে উঠছে, সুপারি গাছে, গাছ থেকে পইরা হাত ছিলে গেছে। ছিলে গেছে আর মানে বাবা এখন তো কামাই করতে পারে না, এখন তো কষ্ট খাওয়ানো লওনে খুব কামাই রোজগারে কোনো কামাইয়ের মানুষ নেই। মুরব্বি, তারা কি নিজেরা ইনকাম করে এরকম একটা ঘর করতে পারতো? জীবনেও পারতো না, জীবনেও না। কোনো মানুষ তাদের উপরে খেয়ালও করে না। এরা যে গরিব, এই গরিব মনে করে কেউ খেয়াল করে না। এই যে অবস্থা দুর্যোগ, আমাদের এলাকার তো লোক খুব অসহায় আছে। যে ভাই ঘর দিতেছে সেটা একটা কাজ করে একটা যদি খাইতে পারে, সেটা একটা ব্যবস্থা করে দেয়, ঠিক আছে? গাড়ি বা সেটা দোকান পাড়ার ব্যবস্থা করে দেয়, ঠিক আছে? একটা পোলা আছে, পোলা ছোট্ট, সে গাঙ্গে নদীতে যায়। এখন সুপারির সিজনে গাছে ওঠে, একটা গাছ বেড়ে 10টা টাকা পায়। 10টা বেড়ে 5-6টা মানুষ, একটা ফ্যামিলির সংসার চলে না। বলছে যে অবস্থা, বাজারে যে অবস্থা, বাজার ঘাট নিত্য পড়েছে, দাম যে অবস্থা, যা চলে না। এর অবস্থা আপনি দেখেন, নিজেই প্রমাণ নেই। সাগরে পড়ছে, আমরা মিলের দুদিন না এনে সম্বাদ আইছে, লোকটা বাইসে আছে, মিলাদ দেবো আমরা। সেই মিলাদ দেবেন মারা গেছে, সেই জন্য মারা গেছে, সাগরে পড়ে গেছে, বুঝুন নেই, পাই নাই। আপনারা বলছেন মারা গেছে, আমরা বুঝি মারা গেছে। তারপরে যখন 3 দিনের দিন আমরা সংবাদ পাইছি যে না, সেই লোক খুলনা আরবি হাসপাতালে 6 দিনের দিন হাসপাতালে আমরা যাই পাইছি। এই তো আসেন, একটু সবাই আসেন, ঘরের ভিতরটা দেখে আসি। ঘরের ভিতরটা কেমন হইলো? না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ঘরটি, অনেক সুন্দর হয়েছে। টিন দেখছেন ভাই? কইলেন ভালো 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 টিন দিছে, ভালো মাল দিছে। হ্যাঁ, মাল ভালো, আমার সুন্দর হয়েছে, ঘর হয়েছে সুন্দর। এই বাড়িতে আমার জোর একটা দাবি, আমার প্রতিবেশী, আমার রাবিতে সম্পর্কে মামু হয়, এর যেন একটা ভালো একটা যেন কাজে করে, ওদের তো যেন ফ্যামিলি নিয়ে আসে, সচেতন নিয়ে খাইতে পারে, সেটা ব্যবস্থা করে দিয়ে থাকে, ঠিক আছে? ইনশাআল্লাহ। এই অনুরোধটা রয়েছে তার কাছে। টিনও বেশ ভালো মানের টিন হইছে, কাঠও সুন্দর টিন দিয়েছেন, সুন্দর কাঠ দিয়েছেন, সুন্দর টিন। এই যে 2টা রুম, বেশ দারুণ ভালো ঘর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর ঘর হয়েছে। এই আপনি বসেন, এখানে বসেন, বসেন বসেন, এইখানে বসেন। এখন তো আপনার ঘর আছে, ঘরেই বসেন। আপনি যখন এই সাগরে ডুইবা যাইতেছিলেন,
তখন কি ওই পরিবেশে আপনি কখনো কল্পনা করছেন যে আপনি আবার ফিরে আসবেন, আইসের একটা ঘরের নিচে থাকবেন? না, আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, এছাড়া আমি আমার কোনো শক্তি এলে না, যাওয়া আসার কোনো এলে না। শুধু একটা একা কুলর ছিল, আল্লাহ আর পাকের কিছু ছিল না। কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কি মানে নাই। কয় বছর আগে আপনার ঘটনা, আপনি সাগরে পড়ে গেলেন? আমার কত দিন সেরে ঘটনা, বছর 4 বছর। এইরকম। এখন আমি এই শ্বাসে খুব আক্রান্ত, কোনো অসুস্থই পড়ে রয়েছি ঘরে, কোনো কাম কাজ কিছু করতে পারি না, আর কিছু না, কোনো ওষুধ পানি ঠিক মেনে চলে না, শরীরের অবস্থা ওই এই একটু হাঁটি চলি আবার দুর্বলই পড়িয়ে যাই, এই শরীর হইলে সাংঘাতিক আর কতক্ষণে লইয়ে যায় করতে পারি না। যদি আমরা আপনাকে জন্ডিস হয়েছে নাকি? চোখ হলুদ কেন? জন্ডিসের দিন হায় যাচ্ছি, ঝাড়ফুঁক করলে কি জন্ডিস কমে নাকি? ডাক্তার দেখাইতে হবে না? এই তো এই ডাক্তার দেওয়া মতো এই তো পারি না। না, আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনার জন্ডিস। চোখ হলুদ তো আপনার। চোখ তো খাওয়া রুচি আছে নাকি? না, রুচি নেই? না, কোনো খাবার দাবার কোনো রুচি নেই। ওই এক মুঠ ভাত খাই, কোনো রকম ভালো তরকারি হইলে খাও, আর নাইলে না। তাই? এরা চা খাইবে না। আরে খাইয়ে যাও, কবির ভাই জিগে আমরা খাইলে তো খাইতে হবে। কবির ভাই জানেন আমরা চা খাই না। না, আমরা আপনাদের এলাকায় এখন আর একটা ভিডিও করতে যাব, তাহলে আমরা আজকে তাহলে যাই। আপনারা ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। ভালো থাকেন আপনারা, আবার আসবো ইনশাআল্লাহ। নামাজ পড়িয়া আর কিছু এরা চাই না। এদের পিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবা এর জন্য, যে আরো 10 20 খান 50 খান 100 ঘর দিতে জানো পারে, এ আল্লাহ নাম লিয়া বাংলাদেশি মানুষের জন্য যেন সহযোগিতা করতে পারে, এইটাই এই লাখ লাখ শুকরিয়া আদায় করতে হইবে। আল্লাহ। আপনার ছেলে কই এখন? ছেলে এই একটু ছোটটা আর একজন আছে না, ও কই? এই বাচ্চাটা ভাই এই গাছ ভাই এই একটু সংসার চালাও, তারা সংসার চালে এই বাচ্চাটা, ওরা সংসার চালায় না? এদিকে আসো, এদিকে আসো, কথা বলি, এদিকে আসো। এই বাচ্চাটা গাছ ভাই। তুমি গাছ বেয়ে সংসার চালাও? গাছে উঠলে কয় টাকা পাও? 10 টাকা। এরকম কতগুলো গাছে উঠো একদিনে? 10টা 15টা 20টা 1 কুড়ি 1.5 কুড়ি 20টা গাছে উঠলে 200 টাকা পাও। আর তোমার ভাই তো গাছে উঠে যে পড়ছে, তারপর থেকে তোমার ভয় লাগে? তুমি গাছে উঠতে ভয় লাগে তোমার ভাই পড়ার পরে? হয়। তোমার ভাই পড়ে যাওয়ার পর তুমি এখনো গাছে উঠো? হ্যাঁ? পেটের অভাবে ওঠে, আর চোখে পানি টলটল করতেছে। কান্না করো গা তুমি? ও কান্না করতেছে। থাক, কান্না করো না, কান্না করো না। ও কান্না করে দিস। কষ্ট লাগে এই জিনিস, কষ্টের কারণে আর কিছু না। আরে এই কষ্টের থাক থাক, তুমি কান্না করো না। ওই মাদ্রাসা দিমু অর্থ সম্পদ নাই, স্কুলে দিমু অর্থ সম্পদ নাই, এই কারণে মানে এখন এই পোলা ওইটু পোলা বাচ্চা অত ঘুমে থাকে বাচ্চা, ও বাচ্চা থাকে ঘুমে, এই বাচ্চা রাইতে উঠে আজানের সময় যায়। রাত 3টা বাজে যাদের সাথে জাল বাইতে যেতে আগাই দিয়ে আসে। আমি নিজে এলহা যাই, আবার এলহাই কষ্ট, এরমের কষ্ট যা করি। 2 দিন পাইছি সামনে 2টা পাগল দেখকে ভয় পাইছি, শেষে বাগানের মধ্যে ঢুকে আবার বাড়ি গিয়েছি, এরম করি। অত হাড়ের সমস্যা, হাট ছিদ্র, বুঝছেন? হ্যাঁ, হাট ছিদ্র, এই জন্য আর কি কোনো কায়দা করতে পারতেছি না, যা টাকা পয়সা যা আনলে খরচ হয়ে গেছে, এখন তো কোনো যে ডাক্তারদার নিব এমন কায়দা নাই, তো বুঝছেন? আপনার কি হয়? আমার নাতি তাই কম গুড়ি নেই, ঘুরলে কামই কি খাওয়া টাকা তেমন নাই, খাওয়া লাও নাই, যোগ্য এরকম কোন রকম খায়। আর ওই এই ধরেন ওই তোমায় যাইতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ে না?